হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমার ক্লাসটি হলো নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের তো সেকেন্ড সেমিটিভ পড়াশোনা শুরু হয়ে গেছে, তাই তোমাদের জন্য ফার্স্ট সেমিটিভ শেষ হওয়ার পরই তোমাদের জন্য সেকেন্ড সেমিটিভে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রায় এখানে তোমাদের জন্য আমি সলিউশন নিয়ে আসছি। এখানে তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা আমি মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল নম্বর 1-এর সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো, কারণ আমাদের তো নিয়ম অনুযায়ী সর্বপ্রথম শর্ট কোশ্চেন আলোচনা করা হয়। সেই হিসাবে আজকে আমার ক্লাসে আমি তোমার সর্বপ্রথম শর্ট কোশ্চেনগুলো আলোচনা করবো। তাহলে চলো আজকে আমার ক্লাসে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল নম্বর 1-এর সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করা যাক। চলো শুরু করা যাক, লেটস গো। তবে শুরু করার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল বাটন কল করে রাখবে সমস্ত ভিডিওগুলো সরকার পাওয়ার জন্য। প্রথম স্কুল যেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, গ্রুপ এ, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখো। প্রথম প্রশ্ন, একটি কার্বন 12 পরমাণু তুলনায় একটি সালফার আর মোটামুটি কত গুণ ভারী? এটা উত্তরটা হবে 8/3 বিদ্যাগের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, H1 হাইড্রোজেন 1 অক্সিজেন 16 হলে 9 গ্রাম জলে মোট কত পরিমাণে জল 9 গ্রাম জলে কত মোল জল উপস্থিত? দেখো আমরা কি জানি, H2O হচ্ছে জলের সংকেত। H মানে কত? 1 ইন্টু 2 প্লাস 16 মানে কত হবে? 18 গ্রাম। মানে কি 18 গ্রামে 1 মোল, যেহেতু 9 গ্রাম বলছিল অর্ধেক মানে কত হবে? 0.5 বা 5/10 কাটার পরে হাফ আসছে, যেহেতু অর্ধেক হচ্ছে এখানে অর্ধেক মানে 0.5। এরপরে তৃতীয় প্রশ্ন, একটি মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে চলে বেড়াতে পারে, এর কারণ হলো জলের অপশান ডি দাগে উত্তর পৃষ্ঠটান। এরপরে আইভির দাগে ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মানে অপশান এর দাগের উত্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এরপরে কি বলেছিল দেখো, পঞ্চম প্রশ্ন, প্রদত্ত কোনটি অবদ্রব্য বা ইমালশনের উদাহরণ? অপশান ডি দাগের উত্তরটা হবে দুধ। এরপরে বিআই দাগে বা ষষ্ঠ প্রশ্ন, নিচের কোনটি লঘু নাইট্রিক গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? দেখো এই প্রশ্নের উত্তরটা হবে ক্যালসিয়াম বা সিএ মানে সি দাগের উত্তর। এরপরে সপ্তম প্রশ্ন, প্রদত্ত কোনটি সমিত লবণের উদাহরণ নয়? যেহেতু নয় বলেছে তাই উত্তরটা হবে খাবার সোডা কিন্তু সমিত লবণের উদাহরণ নয়। এরপরে অষ্টম প্রশ্ন, একটি পাথরের টুকরোকে খাড়া উপরের দিকে ছোড়া হলো, পাথরটি এই ঊর্ধ্বমুখী যাত্রাপথের মধ্যবিন্দুতে পাথরটি উত্তর অপশান সি দাগের উত্তর স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই সমান। এরপরে গ্রুপ বি দাগে 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, চন্দ্রপৃষ্ঠের সাইফনের নীতি প্রযোজ্য হয় না কেন? উত্তরটা হচ্ছে বায়ুমণ্ডল না থাকার জন্য। উত্তরটা কী হবে? বায়ুমণ্ডল না থাকার জন্য। এরপরে অথবা দাগে এক টুকরো লোহা পারদে ভাসে কারণ। চলো এই তোমাদের এই প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। দেখো এক টুকরো লোহা এর পারদে ভাসে, তার কারণ হচ্ছে লোহার ঘনত্ব পারদের ঘনত্ব অপেক্ষা কম। লিখে দাও, লোহার ঘনত্ব পারদের ঘনত্ব অপেক্ষা কম। লোহার ঘনত্ব পারদের অপেক্ষা কম মানে পারদের ঘনত্বের অপেক্ষা কম। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলছিল যে একটি রবার ব্যান্ড ও একটি ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি ইলাস্টিক মানে স্থিতিস্থাপক? এর প্রশ্ন উত্তর লেখা একটি ইস্পাতের তার হচ্ছে বেশি স্থিতিস্থাপক। এবং বলেছিল যে ঘাত এবং চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চল তোমাদের এই প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। দেখো এত বড় প্রশ্নটা মানে এই ছোটো জায়গা আমাদের দেখানো সম্ভব নয়, তাই তোমাদের আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা কি জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বল মানে কি F/A, আর এখানে বল মানে হচ্ছে ঘাত, মানে এখানে কী হলো, চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে সমীকরণ। তাহলে কি চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে সমীকরণ। এরপরে কি বলেছিল দেখো, এরপরে বলেছিল যে তৃতীয় প্রশ্ন, একটি গ্লাস চাঁদের পৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দিলে কী ঘটবে তা লেখো। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লিখে দিচ্ছি। চলো দেখো কী বলেছিল, একটি চাঁদে বায়ুমণ্ডল না থাকায় সেখানে বায়ুচাপ শূন্য স্থানে জলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা কম। তাই মহাকাশরা গ্লাসে জল ঢালার পর জলের ওপর চাপ শুধুমাত্র 20°C উষ্ণতায় জলীয় বাষ্পের সমান চাপ, যা অতি নগণ্য। তাই এই উপেক্ষণীয় চাপ জল দ্রুত স্ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ গ্লাসের জল থেকে সংগ্রহ করে। ফলে গ্লাসের অবশিষ্ট জলের উষ্ণতা দ্রুত কমতে থাকে এবং একসময় বরফে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে এক গ্লাস জলকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তার ফলাফল এটা। এরপরে কি বলেছিল দেখো, এরপর বলেছিল যে এখানে এটা ছিল এই প্রশ্নটা। এরপর অথবা দাগি তলালে কোন ধর্মের জন্য বৃষ্টি ফোঁটা গোলাকার হয়? উত্তর লেখা উত্তরটা হবে পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। এরপরে কি প্রশ্নটা বলছিল এখানে আমরা বলছিল আইভির দাগে শূন্যস্থান পূরণ করে দেবো। ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর মধ্যে ড্যাশ শক্তি জমা হয়।
এই প্রশ্নের উত্তরটা লিখে রাখো। এই প্রশ্ন উত্তর হবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি জমা হয়। উত্তরটা কী হবে? স্থিতিশক্তি জমা হয়। এরপরে 0.5 মোল গ্যাস, এর প্রশ্নের মিল হবে। তৃতীয় প্রশ্ন এসটিপিতে আয়তন 11.2 লিটার, এর দাগের উত্তর। এরপরে বিদ্যাগের উত্তর 1000 ml দ্রবণে 0.5 মোল দ্রাব্য গাঢ়ত্ব 0.5 মোল গ্রাম পার দেখো কী বলছিল, 1000 মিলিলিটার দ্রবণে 0.5 মোল দ্রাব্য মানে কি 0.5 মোল বাই 1000 মিলিলিটার মানে কি 1 লিটার মানে 0.5 মোল পার লিটার, মানে উত্তরটা হবে বিদ্যাগের উত্তর এইটা। এবার তৃতীয় প্রশ্ন, একাধিক আম্লিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত অ্যাসিডের অণুর কিছু আম্লিক হাইড্রোজেন পরমাণু ধাতুর পরমাণুর সঙ্গে দ্বারা প্রতিস্থাপিত হয়ে সকল লবণ। এই প্রশ্ন উত্তর লেখা আম্লিক লবণ, মানে সরাসরি মিল হয়ে যাবে। এখানে হয়তো অনেকে খারাপ করে দেবে, কিন্তু না, উত্তরটা একদম সরাসরি মিল হয়ে যাবে। এর সঙ্গে তোমাদের জন্য এখানে মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত প্রশ্ন করে দিলাম। এরপরে চলো, এরপরে 1 নম্বর স্কুল। এরপরে দেখো স্কুল নম্বর 1 বালুরঘাট হাই স্কুল। কী বলছিল? গ্রুপ এ, 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। প্রথম প্রশ্ন, 6.4 গ্রাম অক্সিজেন, উত্তরটা হবে 0.2 মোল অক্সিজেন পরমাণু। কারণ দেখো আমরা কি জানি, অক্সিজেন মানে কি 32 গ্রাম পরমাণু, যেহেতু বলছে 64 মানে কি 2 মোল, কিন্তু 6 পয়েন্ট দেওয়া আছে মানে কি একটা দশমিক নির্দিষ্ট করে নিচ্ছিল, তো এখানে কত হবে 0.2। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, নিম্নলিখিত দ্রবণে কোনটি দ্রাব্য কণা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে অতিক্রম করে? অপশান সি দাগে উত্তরটা হবে চিনির জলীয় দ্রবণ। এরপরে কি প্রশ্ন বলেছিল দেখো, বলেছিল যে তৃতীয় প্রশ্ন, বার্নৌলির নীতি কোন ভৌত রাশির সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? উত্তর হবে অপশান সি দাগে উত্তর শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে কাজ করে। আইভি দাগে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের পিএইচ প্লাস পিওএইচ, এই প্রশ্নের উত্তরটা যতদূর সম্ভব মনে হচ্ছে 7, কেননা যেহেতু 25 ডিগ্রি ঘরের উষ্ণতায় পিএইচ তো যত সম্ভব 7ই হওয়ার কথা। এরপরে পঞ্চম প্রশ্ন, কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক? সি দাগে উত্তর ক্ষমতা। এবার ভিআই দাগে 16 গ্রাম মিথেন মানে CH4 উপস্থিত অনুসংখ্যা, ওই প্রশ্ন উত্তরটা লিখে রাখো 6.022 × 10⁻23। কেন দেখো আমরা জানি 1 মোলে 6.022 × 10⁻23 থাকে। কার্বন মানে কি 12 প্লাস H4 মানে কি 1 × 4, কারণ যেহেতু বলেছিল তোমার হাইড্রোজেন 1, তাহলে 1 কত হবে 4, 12 কত 16, মানে কত হবে 6.022 × 10⁻23। সপ্তম প্রশ্ন, ইয়ং গুণাঙ্কের এসআই এককে নিউটন পার মিটার স্কোয়ার। অষ্টম প্রশ্ন, প্রদত্ত অক্সাইডগুলোর মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? উত্তরটা হবে Mn2O7। ম্যাঙ্গানিজ Mn2O7টাই হচ্ছে আম্লিক অক্সাইড। এরপরে গ্রুপ বি, 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হয়? উত্তর লেখা উত্তর হবে 180 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপাত ওজন কত হবে? দেখো ভাসমান অবস্থায় মানে কি বস্তুটা যখন ভেসে আসছে তখন আমি লিখতেই পারি W1 > W2, মানে কি আমি যদি ধরি W1টা কি বস্তুর প্লবতা, W2টা কি বস্তুর ওজন, তাহলে বস্তুর ওজন থেকে যদি প্লবতা বেশি হয় তবেই তো বস্তুটা ভেসে থাকবে। তাহলে তোমাদের তখন লিখতে হবে যেখানে W1 হচ্ছে প্লবতা এবং W2 হচ্ছে বস্তুর ওজন। এরপর দেখো অথবা থেকে প্রশ্ন, প্লবতার মাত্রার সংকেত লেখো। এই প্রশ্নটা লেখা রাখো mLT⁻², কেননা প্লবতা মানে হচ্ছে এক প্রকার বল, আর বলের সংকেত কি বল সংকেত ভর গুণিতক ত্বরণ, ভর মানে কি m, ত্বরণ মানে কি L⁻², তার মানে প্লবতা বলে মাত্রার সংকেত হচ্ছে কি mL⁻²। তৃতীয় প্রশ্ন, কোলএড কণা দ্বারা আলোক রশ্মি বিচ্ছুরণের সময় কোন ধর্মকে উল্লেখ করা হয় তার নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা হবে টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট। টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট, যে কোনো একটা লিখলে যথেষ্ট। এরপর অথবা দেখে প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি অবদ্রাবকের নাম লেখো। এরপরে প্রশ্ন দেখো, আইভির দাগে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, সত্য না মিথ্যা আমাদের নির্বাচন করতে বলেছিল। দেখো কী বলছিল, রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, কথাটা মিথ্যা, কেননা স্টিলটা হচ্ছে বেশি স্থিতিস্থাপক রবারের থেকে। তার মানে কী বলছিল, রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক মানে কি রবারটা বেশি স্থিতিস্থাপক বলেছি, মানে কথাটা মিথ্যা। পঞ্চম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 মিলিমোল সমান ড্যাশ মোল, উত্তর লেখা 10⁻³ মোল। এরপরে ভিআই দাগে দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি? ক্যালসিয়াম। এরপরে সপ্তম প্রশ্ন, প্রান্তীয় বেগ কি? এই প্রশ্ন উত্তরটা লং কোশ্চেন, এটা আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো প্রান্তীয় কী বলছো, ওখানে প্রান্তীয় বেগ বলতে কী বোঝো তো? দেখো এটা হচ্ছে তার সংজ্ঞা, এখানে দেখা লিখে দেওয়া হচ্ছে সংজ্ঞা, এটাই হচ্ছে কোনো সান্দ্র
প্রবাহীর মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে বলা হয় সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। সীমান্ত বেগ যেটা সেটা হচ্ছে প্রান্তীয় বেগ। আজকে ক্লাস আমার এখানে শেষ হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।